আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। যারা দুনিয়া এমনি বাবা তার ভাগ্য। তোমাদেরকে যে আমি কত নিয়ামত দিয়েছি, যদি আমরা গণনা করতে এটা আমরা বাড়ির সময় বলি, আমরা বৃষ্টি হবে কত পানি ফেলা এই যে আমি শরীর মাপ করতে পারি যে আজকে একটা বৃষ্টির বৃষ্টির অবস্থা আমাদের এই পৃথিবীর বড় বড় সেটি বিজ্ঞানটা এক্সাক্টলি বলে দিয়েছে বলে। এমনকি আমাদের সূর্যটির বিরুদ্ধ আমাদের আরো কোনো অজানা বিষয় কত মাইল বেশি পৃথিবী শুনছে, প্রায় 4,500 মাইল পেয়ে আপনার এই পৃথিবী তার নিজস্ব শব্দের বুঝছে সেটি পরিমাপ করতে দেখছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার মধ্যে নিয়ামত দিলাম প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান অত রকমের নিয়ামত, যদি তুমি গণনা করতে যাও তোমার গণনা শেষ হবে, আমার নিয়ামত শেষ হবে। সেই নিয়ামত গুলোর মাঝে বড় বড় নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছে, তো যে একটি হলো আজকে যে আমাদের আমাদের সুখে রয়েছে এই মাহফিল। আমি যে কথা বলে ওপর থেকে সারা এর থেকে বড় এবং আমাদের আর কি হতে না সালাম এরকম মানুষ সাহেবের আমাদের বড় বেশি আকর্ষণীয় কোনো বিশ্ব কিন্তু কোনো বলতে বলো আপনাদেরকে নবী ইসলামের সমান বৃদ্ধির জন্য কারো রচিত গর্ব না, আল্লাহ তাআলা কনসিডার কথা বলছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে কোন ব্যক্তির যদি উপকার করা হয় তাকেই বলা নিতে নেই, আমি তোমাকে এই করেছি আমি সে করেছি, ওই যে শরীর উচ্চ করে সেই দিলাম সেটা করা যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে যে তোমাদেরকে আমি এমনই এক নিয়ামত দিয়েছি এটি যাতে যথার্থ অনুধাবন করতে চাই, এটি যদি যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে দেওয়া বলছে আমি তোমাদের প্রতি বড় এহসান করেছি যে আমার নবীকে তোমাদের কাছে এবং এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে কোন সম্মান দিলেন, মর্যাদা দিলেন। ব্যবহার করলাম আপনার মর্যাদাকে আপনার বিকেলকে আপনার সরলকে স্ট্যাটাসকে সবার আমি নাচিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে এত সম্মান দিলেন, আমরা দেখিয়ে দিয়েছি সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা করেছে যখন দেখেছেন না করে রেখেছেন, এটা স্বাভাবিক। আমাদের উনি আমাকে চাকরি না করে রাখে কি আছে, শিক্ষক ছাত্রকে ডাকবে নাম ধরে ডাকবে, বাবা আপনার সন্তানকে মহাত্মা রাষ্ট্রপতি এভাবে বলবে নাম ধরে ডাকবে। আল্লাহ তাআলা অবশ্যই পৃথিবীতে নাম ধরে ডাকাটাই স্বাভাবিক। জান্নাতে যাও। তোমার দিকে গিয়ে তোমার হাতে কি ইব্রাহিম ডাকতে এবং ইয়া ঈসা বলে ইয়া মূসা, সমস্ত নবীদেরকে আল্লাহ নাম করে ডেকেছেন, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম হয়েছে এক ব্যক্তির সাথে নাম করে যাকে কোরআনে পাকে তিনি বলেন আমাদের নবী আপনার বিশ্ব নবী এরা মহাপ্রদ যে ইয়াই আল মুজাম্মিল يا أيها المنتبه قبول أتمنى النبي يا أيها النبي يا أيها الرسول يا محمد
রাখেন নাই সে কি জেনারেল মিশন এর থেকে বড় সবার আপনি যেতে পারেন কারো ধরো যায় না আপনি সাথে নাম ধরে রাখি নাই তুমি নাম ধরে রাখতে পারবে আল্লাহ তারা সেই বিষয়েও আমার পরিণতি ও গ্রাম দেশে চাকরি করেন অর্ডিনেন্স চাকরি করছেন যে যে তুমি যেভাবে আলোচনা পর্যন্ত যেভাবে স্বাভাবিক ভাবে থাকুন আমার নবীকে সেভাবে থাকতেন না থেকে আমরা ধরনের আসুন Kemudian perhatikan ekologis di mana surat cakap ringkis kira berbeda kalau beda soal আমার নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাষ্ট্রপতিটা প্রটোকল থাকে প্রধানমন্ত্রীর প্রটোকল থাকে তিনি যখন যাবেন কিভাবে যাবে তাকে কিভাবে রিসিভ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর জন্য এত প্রটোকল দিয়েছেন তার স্ত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে তোমরা যেন তেন সমাজের আশ্চর্য নারীর মতো সাধারণ মহিলা নও আমার নবীর স্ত্রী তোমরা তোমাদের ভাবে কাজ করো তোমাদের পুরস্কার হবে দেখুন আর যেটা অন্যায় কাজ হয় শাস্তি হবে দেখুন এবং আমার নবীর স্ত্রী নবী কাছে কেউ বাড়িতে আল্লাহ রসুলের ওই যারা হবারাকে যেন দাওয়াত দেওয়া হয় সেই বাড়িতে ঢুকতে কিভাবে আল্লাহ তারা হত্যাদের জারি করছেন যে সেখানে তুমি ঢুকবেন না বেরিয়ে না এদিকে সেদিকে দামে বামে উপরে নিচে তাকাবে না দৃষ্টি সংযত দিকে সেখানে তুমি ঢুকবে এবং যখন দাওয়াত শেষ হবে খাবার শেষ দ্রুত বাসা থেকে আমার ফ্যামিলির পাত্র অবস্থিকে তাদেরকে বের করতে হয় কারণ তোমাদের দীর্ঘ বছর সেটা আমার নবীর কষ্ট বা তিনি তোমাদেরকে বলতে কোটলাভ করে লজ্জা অনুভবন করেন কিন্তু আমি আল্লাহ তাআলা সত্য বলার ক্ষেত্রে কোনো বিব্রত ফুল করেছেন আমার নবীর কে কিভাবে বসবে খাবার টেবিলে তার আগে কেউ খাবার গ্রহণ করতে পারবে এই পথে হাত পেতে কেউ আগে যেতে পারবে কোন সিদ্ধান্ত দিলে তার সিদ্ধান্তের মধ্যে কথা বলতে পারবে না আল্লাহ নির্দেশ জারি করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী কেউ আর পানি দিয়ে কথা বলতে পারবে কেউ তার আগে খেতে পারবে কেউ তার আগে যেতে পারবে এবং যখন আমার নবী কোনো মজলিসে বসে থাকবে উচ্চ আওয়াজে কেউ কথা বলতে পারবে এটা আল্লাহ তাআলা কি প্রটোকল চালু করছেন না দেখাও আসসালামু আলাইকুম নবী আমার নবী যেখানে আছে উচ্চারণ লিখে কথা বলতে পারবে সুবহানাল্লাহ একটি প্রশ্ন এমনকি নবীকে ইসলামের সামনে আমার নবীকে এত সম্মানের ভাষা যে ব্যাপার করেছে যে আল্লাহ তাআলা কোন ব্যক্তির নাম কোন রাষ্ট্রপতি যদি আমার নাম একটা দিয়ে থাকে কি এমন গৌরব কি আমার মর্যাদা ইয়াসুদ্দিনের নাম উল্লেখ হয়েছে আজকে বঙ্গভবন কেউ যদি আমাকে লেখা প্রশংসা করে কি সম্মান মর্যাদা কেউ যদি বিয়েদের কাছে আমাকে তার বিয়ের ছেলে বিয়েতে দাওয়াত দিল কি আমার সম্মান করবে আমার নবীকে আপনার দ্বারা প্রথমে সম্মান পেয়ে মর্যাদা দেখো যে নবীকে ইসলামে এমনকি আল্লাহ রসুলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উল্লেখ করেছেন যেমন এখন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আপনার পবিত্র বউকে সিনাকে আমি জ্ঞান দিয়ে ভরপুর করেছি সিনা মোবারক এরপর হচ্ছে ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك
বলছে আপনার এই লোককে দায়িত্ব পালনের বিশাল চ্যালেঞ্জের প্রভাব আমি আল্লাহ তাআলা আমি অপসারণ করেছি যা আপনার বিশিষ্ট দেশকে কষ্ট দেবেন চ্যালেঞ্জের মুখোমুখি ফেলবে সেটা আমি হতে দেয় দেখো আরেকটি জায়গায় আপনার জিব্বা ও বাংলাভূমি এত বেশি কোরআনকারী মুখস্থ করার জন্য কোনো টেনশনের কারণ নেই আমার জিব্রাইল কেবল তেলাওয়াত করবে আপনি শুনবেন আপনার সিলেটি বোর্ডের ভাষ্য করে দেওয়া আমার দায়িত্ব এইভাবে এমনকি নবী ইসলামের নয়ন প্রকাশ যেমন সময় কম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো সম্মান দিলেন সেই নবী আমরা পেয়েছি সেই নবীকে কেবল বছরে একবার স্মরণ করলে আমাদের হবে না কবে বারে নবী দেওয়া আসবে এরপর আমরা নবীকে সালাম দেব অবশ্যই সালাম দিতেন আমরা কেবল ভালোবাসা আবেগ উচ্ছ্বাস প্রদর্শন করব অবশ্যই করতে হবে আমি বলছেন টেকনিক কেবল আমাদের সব কিছু শেষ হয়ে গেল এটি আমাদের হলে একজন শিল্পীর চমৎকার গান গিয়েছিল মারিয়ে রবি লাওয়া এলে তোমার গান গায় রবি লাওয়া এলে তোমায় ঘরে এই যদি হয় আমাদের অবস্থান আজকে এই জন্যই আজকে আমরা গ্রহণ করে থাকি আজকে সারা পৃথিবীতে আমাদের অবস্থানকে সবাই শিখেছে না এটা আমি প্রায় বলি আমাদের রাষ্ট্রের গণপে 7-8টির অধিক রাষ্ট্র ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান কুয়েত কাতার এটি একটি দেশটি নাম 7-8 কোন ধর্ম ভিত্তিক এত সুনির্দিষ্ট ধর্মের নামে এত রাষ্ট্র নেই যেটি মুসলমানদের নামে যেটি আমাদের যে রাষ্ট্র আমাদের জনগণের সংখ্যা প্রমাণে প্রতি 4জনই একজন মুসলমান প্রতি 4জনে একজন আল্লাহ সেদিকে আমাদের বাংলাদেশ রাষ্ট্র ছিল হতে পারে তাই বলে কি এখানেই কেমন কোথায় সেই দেশ এখন আছে তুরস্ক হাজার হাজার বর্ণমান লক্ষ লক্ষ বর্ণমান আমাদের কিন্তু এত শক্ত আজকে আমাদের রাজনৈতিক বিশৃঙ্খলা আমাদের কোন একটা যুদ্ধ থেকে যদি যুদ্ধ থাকে আপনি নিশ্চিত ছেড়ে বসে আসেন কোন বিশৃঙ্খলা অবশ্যই দিতে হবে কোন অর্থনৈতিক দারিদ্রতা অবশ্যই থাকবে না কোন পশ্চাৎপদ জ্ঞান বিজ্ঞান অবশ্যই আপনার গবেষণার ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকাম অবশ্যই যেন আমাদের ব্যর্থতা অজ্ঞান না আমরা কেন আমাদের কি তাই হয়ে গেছে আল্লাহ তাআলা কি আমাদেরকে সেজদা পাঠিয়েছে আল্লাহ তাআলা আমরা আমার নবীকে পাওয়ার কারণে শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা আমাদেরকে জানো তোমাদের কোনো টেনশনের কারণে চিন্তার কারণ কিন্তু অনুপ্ত না সেই রয়েছে করে জানাতে পারি তোমরাই আমাদের পতাকা অর্থনৈতিক হওয়ার জন্য নাও নিজের দেখার জন্য নাও পদদলিত হওয়ার জন্য নয় আমরা আর তিনি বললেন আমার নবীকে পাঠিয়েছি হেদায়েত দিয়ে কেন সমস্ত দিনের উপর এই দিনের পতাকাকে তিনি অধিক ভাবে বিজয় করবেন এবং শক্তি ইসলামের আলোকে ফুটিয়ে দিতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আপনারা চাইবে ইসলামের আলো নিভিয়ে দেয়া কোন মানুষ সবাই মিলে যদি আকাশে সূর্য নিভিয়ে দিতে চায় মুখের খুনকাল দিয়ে সম্ভব এর থেকে অসম্ভব আমার দিনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলে আমি আপনার তারাই এই আলোকে প্রচার করুন কিন্তু এত শব্দ আজকে আমাদের এই অবস্থায় কেন অনেকগুলো কারণের মধ্যে এটি অন্যতম কারণ যেটা আজকে রবির আলোক মাস আজকে
আমরা আমার নবীকে স্মরণ করি, অবশ্যই স্মরণ করতে হবে, তবে বছর একটি স্মরণ করবে চলবে না। আল্লাহ তাআলা বলছেন যেমন নবীকে পাঠালেন কেন, আপনাদের কেন নেবেন তো প্রিয় রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, আমার নবী হচ্ছে তোমাদের উত্তম। তোমরা যদি আমাকে পেতে চাও, তোমার ভাবে কোনো পদ্ধতি দিয়ে আমাকে পাবে না, তোমার কোনো নিজস্ব প্রযুক্তি দিয়ে তরিকা বানাবে এরপরে আমাকে পাবে দাও। তোমার কোনো অন্য কোনো আদর্শ আমাকে তোমার সন্তুষ্টি পেতে চাও, সত্যিকার অর্থে যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে উপায় কি করতে হবে? আমি আমার নবীকে তোমাদের অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নাহকে আঁকড়ে থাকতে হবে। আজকে যে সুন্নাহ থেকে আমরা দূরে, সুন্নাহর যে বোতামকে আমরা ব্যবহার করে, আমরা ইমান প্রয়োগের চেয়ে শিখকে বেশি আমরা প্রভাব করি। এই যদি আমাদের অবস্থা, আমি এটার পানে আমরা সুন্নাহকে বিরোধিতা যেন আমাদের আধুনিকতা। আপনি দেখেন এমন সূক্ষ্ম করা হয়েছে, নবী ইসলাম বসেছেন, বলেছেন আমাদেরকে সাহায্য করেছে বসে খাও, আমরা বুঝবে সিস্টেমটি বানিয়েছি আধুনিকতা। দেখেন সূক্ষ্ম মানে সুন্নাহর বিরোধিতা যেন আধুনিকতা। আল্লাহ রাসূল আমাদেরকে ডান হাতে খেতে বললেন, আমরা বাম হাতে খাওয়াটাই আধুনিকতা। আল্লাহ রাসূল বলছেন এটা হবে লম্বা, ওটা হবে ছোট, আমরা বলি যে উল্টাটাই, এটা করো ওটা হবে, মানে সব জায়গায়। নবী ইসলাম বলছেন পোশাকের ক্ষেত্রে যারা কি করবে, পোশাক পরে যান করবো লকডাউন, সে জাহান্নামে যান। অর্থাৎ টাইট পোশাক কেউ করবো বা পাতলা পোশাক করবো। আজকে আমরা কি করছি, এমন ড্রেস পরছি যে ড্রেস পরটা আধুনিকতার নামে সুন্নাহ বিরোধিতা, এটি হচ্ছে সে আধুনিকতা। এত টাইট, সেখানে সরকার কাকে বলে বর্তমান কারো কি উদাহরণ সহ এই যে আমাদের অবস্থা, নবী ইসলামের সুন্নাহ বিরোধিতা করবেন আমাদের আদর্শ, সেটা আল্লাহ তাআলা ওয়াদি ফরশন ক্ষেত্রে একটা দিয়ে দেন আমার নবীর নির্দেশকে যারা অমান্য করবে, তাদের এই ভয় থাকা ছাড়া না, তাদের শান্তি না, নিরাপত্তা নয়, স্বস্তি না, ফিতনা ফাসাদ তাদেরকে গ্রাস করবে। লাউ ইউসিবুহুম আযাবুন আলীম, তাদেরকে তাদের স্তূপ থেকে বিকল্প করে দেবে। সুতরাং আজকে রবিউল আউয়াল মাসে আমরা এই সকল গ্রহণ করি। আমার নবীকে তো অবশ্যই ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসবে কেবল চট্টগ্রামের লোকেরাই ভালোবাসবে, আরো তো যারা প্রকৃতির ভালোবাসতে হবে না। এরকম আমাদের হুজুরের কেবল ওখানে যারা ভক্ত আছে তারাই কেবল আমার নবীকে ভালোবাসতো, অন্য আছে তাদের ভালোবাসতে হবে না বা ভালোবাসার অধিকারও নেই। ব্যাপারটা কি সেরকম? আমার নবীকে বলছে মাত্রই আমার নবীকে ভালোবাসতে তোমাদের আমি নবীকে প্রতঙ্গা তুমি ভালো নাম আসবে, মা বাবা সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনি নবীকে যত কথা ভালো নাম আসবে, ততক্ষণ তোমাদের কারো ঈমান পরিপূর্ণ আমার নবীর বাণী। আর আমার বাবা মানে আমরা যদি আবেগ দিয়ে বলি, আরো একটা এগিয়ে বলছে সুবহানাল্লাহ। এটা তো আমার নবী ইসলাম বলছে, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি দুনিয়া সমস্ত কিছু দেখি আমাকে ভালোবাসতে হবে। আর আল্লাহ তা পড়তে দেখেন আমি النبي أولى بالمؤمنين من أنفسهم। আমার নবী মুমিনের কাছে কিরকম, তুমি তো এটা যদি আমরা অনুরোধ করি ভাবে যে তুমি তোমার জন্য যত কাছে, আমার নবী তোমার জন্য তোমার থেকেও কাছে। মানে নবীর আখিরাত দিলেন মুমিন, নবী মুমিনদের এত কাছে যে তার জানটা তার জন্য যতটা কাছে, আমার রাসূল তার জন্য তার থেকেও কাছে। সুবহানাল্লাহ। এমন ভাবে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের নবীকে কেন ভালোবাসবো, আল্লাহ তাআলা সেটা ফসলে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম
কোরআনে পাকে হাফেজ বলে মুশকিল হওয়া একটা হাফেজ দুজন সাইকেল করা হয় আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীকে কেন অবহেলা তুমি আজিজুন আলাইহি মা আনিতুম যে তোমার কোন কষ্ট হচ্ছে কিনা এটা হলো আমার নবীর বড় কষ্ট মুসলমান মানে তোমার কোন কষ্ট হচ্ছে কিনা এটা হলো আমার রাসূলের বড় কষ্ট আজিজুন আলাইকুম তোমাদের জন্য এত প্রশ্ন যে তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা সুবহানাল্লাহ হারিসুন আলাইকুম আমরা আমাদের সন্তান ডাক্তার হবে ক্যাপ্টেন হবে প্রতিষ্ঠিত হবে হেঁটে ধরে লালস আকাঙ্ক্ষা আমার নবীর সবচেয়ে প্রাণের হয়ে তোমরা কিভাবে হেদায়েত পাবে সুবহানাল্লাহ হারিসুন আলাইকুম তোমার সেবাগুলোকে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে এটাই তার সর্বোচ্চ আশা এর কথা রৌফুন রাহিমুন যেটা তো আপাতত না রৌফ কানা আপাতত রাহিম আপাতত তিন রাহিমের সাথে আরেকটা সম্মান এখানে বড় রৌফ তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নবী ইসলাম তো আপাতত সুবহানাহু ওয়া তাআলা রূপ ফসলে এখানে বলছেন যে আমার নবী হলেন তোমার জন্য অত্যন্ত দয়াবা অত্যন্ত দয়াশীল সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে তাহলে সেই ভালোবাসা শুধু মৌখিক উচ্চারণে পাঠাবে না আমি যেটা বলি আমি ডাক্তার আপনাকে সার্টিফিকেট একটা আসে যেটা ডাক্তার বলছি প্র্যাকটিস করতে চাচ্ছি তদন্ত সংস্থা আসলে সার্টিফিকেট দেখাতে না পারি বিনা নির্বাহী পুরো ডাক্তার হবে আপনি গ্রামের ইঞ্জিনিয়ার সার্টিফিকেট থাকতে হবে আমি যেটা বলি আপনি পাইলট বললেই নেই রিপোর্ট সাইনের ইয়ারটা আপনি আপনাকে বসিয়েছে আমাদের না আপনার সার্টিফিকেট পাচ্ছে আমাদের সবাইকে নিয়ে এখন আপনি একটা পাইলট দাবি পাইলট এগুলো কি পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার এই ছোট্ট একটা বিষয় দাবি করবে যদি শোনার দেখাতে হয় আর আপনি দাবি করবেন আমার দাবিকে ভালোবাসেন বাবা আমাকে ভালোবাসেন এর থেকে বড় দাবি আর হতে পারে ওই দাবির পিছনে যদি সনদ থাকতে হয় এই দাবির পিছনে কোন সনদ থাকতে হবে না কে বলছে আপনাকে অবশ্যই সার্ভিস করতে হবে সেটা কি নবী ইসলাম বলছেন আহাব্বা সুন্নতি আমাকে ভালোবাসো আমার সুন্নাহকে যে ভালোবাসো সেই প্রত্যেকটা অর্থ ভালোবাসো আর আমার নবীকে যদি কেউ সত্যিকার অর্থে ভালোবাসেন তার পুরস্কার কি সেটা বলে শেষ করছি নবী ইসলামকে একবার একটা সাহাবী জিজ্ঞেস করলেন মাতা তাকুমু সাআতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাদের কিয়ামত সম্পর্কে খুবই টেনশন আছে এই কিয়ামত কখন হবে নবী ইসলাম বললেন যে কিয়ামত তো এটা কোনো আনন্দের দিন নাকি কিয়ামত মানে একটা বিপদ এটা সমান খবর যদি আপনার থেকে কাজ খান হবে ওয়াইদাল বিহার ফুজিয়াত সমুদ্রে আগুন জ্বলবে ওইদের জোগাড় ও শরীরের পাহাড় তো সব রক্ত রক্ত হয়ে যাবে ওইদের খাওয়া কিন্তু তারা কষ্টমন কৃপটাকে জমিনের উপর ছিটকে পড়বে এইবার জীবন দিন অরদিন যা রাখা যেদিন এই প্রশস্ত ভূমি প্রকট হয়ে অস্তিত্ব নিবন্ধ হয়ে যাবে যেদিন হাইদা বারে কম্পাসন ওয়াসাবের খামাল যেদিন পাশের চক্করে সুবহানাল্লাহ হবে যত সত্যকে কাল হয়ে যাবে يقول الإنسان يومئذ أين الخبر যেদিন মানুষ শুধু পালানোর জন্য চেষ্টা করবে সেই কিয়ামতের মুখপথির এই কিয়ামতের কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই মা জামা কথা এই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতেন কি পুঁজি কি আমল তোমার কাছে আছে আগে তো জানো এখন আমাদের কিন্তু যে ব্যবহার করেও আমরা বললাম আমি এখন হজ করেছি মাঝখানটা রওনা করেছি অনেকগুলো মাদ্রাসা করেছি এটা আমরা বলে দিতাম এবং এই জন্য আমাদের আল্লাহ তাআলা স্বাভাবিক হওয়ার সেই সুযোগ সেই সৌভাগ্য আমার নবীকে দেখতে পারা এর থেকে বড় সকল আর কি হতে পারছ সারা কিয়ামত পর্যন্ত যেগুলো থাকে আমার নবীকে ইমানদের সাথে যারা একবার দেখেছে তার সাথে তো তুলনা তুলে কথা ওনার পায়ের ধুলির সাথে ওটা তুলনা হবে তো সেই জন্য ওই সাহাবী দেখেন আর উদ্যোগটা কিরকম উনি বললেন ইয়া রাসূলুল্লাহ যে আমার কাছে এমন একটি বই কিন্তু
এত একটা তাহাজ্জুদ করেছেন, হজ করেছেন, ওমরা করেছেন, সেটা বলেছেন। কারণ কিন্তু আমার নবী এমনিতেই দিচ্ছেন যে আল্লাহ নবীর সাহাবী, তার তো কোনো আমল রাখতে হবে না। এই জন্য তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি প্রতি বড় আমল আমার কাছে আছে, আল্লাহ নবীর মহব্বত, আপনি নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, এটাই হলো আমার সবচেয়ে বড় প্রতি। নবীকে ইস্তিগফারে জবাব শুনে এত খুশি হলেন, আনতা মা'আকা আহবাবতা, হে আমার নবী, আমার সাহাবী, এত চমৎকার উত্তর তুমি দিলেন যে তাহলে সেই কিয়ামতের দিন কোনো ভয় নেই, চিন্তা নেই, আমি নবী যেখানে তুমি থাকবে সেখানে। সুবহানাল্লাহ। তো সেই নবী ইসলামকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে, আল্লাহ নবীর আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে হবে এবং নবী সাল্লাল্লাহু কাঁপতে থাকতে হবে। সেই পুত্র ইমাম বেদান্তের ইবাদত এবং নবীর আশা মানে আমাদের সেই ইমামকে সান্নিধ্য করা, রাসূলের প্রতি মহব্বতকে নবায়ন করা এবং আল্লাহ নবীর সেই সুন্নাহর কোরআন সুন্নাহর ভিত্তিক জীবন জগৎ করা, তাকওয়া ভিত্তিক জীবন বর্ণন করা, এই সম্পদ আমাদেরকে দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত হাজিরাতে আমি বলবো যেটা আমরা হযরত মুহাম্মদ যেটা হাজরা সাহেব থেকে ইংরেজিতে আরবিতে যে আমরা শুনেছি, একজন ছাত্র হিসেবে তা হাজিরা নেওয়ার চেষ্টা করেছি। উনি ইনশাআল্লাহ মার্কস দেবেন, পাস না পেয়ে এই বই আমি শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।